আপনারা সচেতন হয়ে যান, কোন শিক্ষায় শিক্ষিত করতেছেন, কোন শিক্ষায় শিক্ষিত করতেছেন আপনার সন্তানকে। যে শিক্ষার মধ্যে নাচ আছে, যে শিক্ষার মধ্যে গান আছে, যে শিক্ষার মধ্যে কোনো পর্দা নেই, যে শিক্ষার মধ্যে আপনার সন্তানকে, আপনার মেয়েকে উলঙ্গ করে ক্লাস করতে হয়, যে শিক্ষার মধ্যে কোনো পর্দা নেই, যে যার মধ্যে কোনো পর্দা নেই, ওই পর্দা যদি না থাকে, যে শিক্ষার মধ্যে ইলমের কোনো শিক্ষা নেই, ওই শিক্ষার সারানার কোনো দাম নাই। আপনি কোটি 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 টাকার মালিক হন না কেন, এই দুনিয়াতে যদি প্রাসাদ তৈরি করে ফেলেন, এই দুনিয়ার বুকে যদি আপনি 20 তলা 100 তলাও করে ফেলেন, কাল কিয়ামতের দিন আপনার সন্তান যদি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার কবরের মধ্যে যদি কবরের পাশে গিয়ে 2 হাত তুলে যদি এতটুকুই মোনাজাত করে বলতে না পারে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার কবরের পাশে গিয়ে যদি বিসমিল্লাহর সহিত যদি এইটুকু তেলাওয়াত করতে না পারে, আপনার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর নাই, একটাও নাই, একটাও নাই। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করেন। যে কোরআনকে মানলেন, এই কোরআনকে যদি আমরা মেনে বুঝে চলার চেষ্টা করি, এই কোরআনের একটা আয়াত যদি আমি অর্থ সহিত করি, তাহলে বুঝতে পারবেন কোরআনের মধ্যে কোরআনের বাণী কতটা সুমধুর, কতটা মধুর। আপনি ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্য কোনো অনলাইনে সার্চ দিবেন, পবিত্র কোরআনের তেলাওয়াত, এত সুন্দর সুন্দর হাফেজে কোরআন, এক একজনের কণ্ঠ এক এক রকম, এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। এক সন্তান যখন দুনিয়াতে নাচ শিখে এসেছে, গান শিখে এসেছে, শিখে আসার পরে বাসায় এসে সবসময় গুনগুন 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 করে বলে, গান বলে, বাবা রাগ হয়ে বলে, তুমি কি করতেছো, কি বলতেছো? বলতেছি গান করতেছি, নাচতেছি। বলে একই নাচ বারবার কেন গাও, একই গান কেন বারবার বলো? কোন মুসলমানের ঘরে যদি হাফেজে কোরআন থাকে, ওই বাবা উৎসাহিত হয়ে ওই বাবা বলেন, ওই মা বলে, বাবা তুমি ফজরের নামাজের পরে ঠিক তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। ওই ছোট্ট শিশু যদি প্রত্যেকদিন ফজর নামাজের পরে, ফজরের নামাজের পর থেকে নিয়ে যদি মাগরিব পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে, এরপরেও কোনো মা এবং বাবা অথবা বোন এবং আত্মীয় স্বজন ওই সন্তানের উপর রাগান্বিত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এক গান যদি আপনি একবার শোনেন, এক নাচ যদি আপনি একবার দেখেন, দ্বিতীয়বার আর দেখতে মনে চায় না। এই জন্য আমরা যদি পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিখতে চাই, জানতে চাই, অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। দুনিয়াতে অট্টালিকা তৈরি করে আপনি আপনার সন্তানকে এত অহংকারী তাকাব্বরী, এত অহংকারী তাকাব্বরী তৈরি করেছেন, ওই সন্তান অন্য কোন গরিব সন্তানকে দেখার পরে সিসি করে, নাচ সেটকে অন্য দিক চলে যায়, অপমানজনক ঠাট্টা হাসি তামসা করে। আপনার সন্তানকে এভাবে যদি তৈরি করেন, কাল কিয়ামতের দিন এই অহংকার করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টানার কারণে অবশ্যই অবশ্যই দুনিয়াতে তাকেও বেইজ্জত করবেন এবং আখিরাতেও তাকে লাঞ্ছনা দিবেন। এই জন্য আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করবেন, এমন ভাবে শিক্ষা দান করবেন, যে শিক্ষা দান করলে কোরআন এবং হাদিস সহি শুদ্ধভাবে বুঝতে পারে এবং কোরআন হাদিসের উপর আমল করার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেন। এই শিক্ষায় তাকে শিক্ষিত করবেন। আমরা বলতে চাই না যে আমার সন্তানকে ডাক্তার বানাবো না, তাহলে অবশ্যই বানাতে হবে। প্রশ্ন আরো আসতে পারে, আমার সন্তানকে কি ইঞ্জিনিয়ার বানাবো না? অবশ্যই বানাবেন।
প্রশ্ন আসতে পারে, আমার সন্তানকে তাহলে জজ বা অন্য অন্য ভালো শিক্ষায় শিক্ষিত করব না? অবশ্যই শিক্ষায় শিক্ষিত করবেন, তবে দ্বীনি ইলম যতটুকু শিক্ষা দেওয়ার জন্য দরকার ততটুকু শিক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ আপনি যদি দ্বীনি ইলম শিক্ষা না দেন তাহলে আপনার ওই সন্তান দুনিয়াতেও আপনাকে অপমান করবে, কাল কিয়ামতের দিন অপমানের জন্য লাঠি এবং অপমানের জন্য একটা সদকা জারিয়া হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য কাল কিয়ামতের দিন যেন আমার সন্তান সদকা জারিয়া হিসেবে হয়ে থাকে, কাল কিয়ামতের দিন যেন আমার এই সন্তান যেন কোনো বাধা সৃষ্টি না হয়, ওই শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে কবুল করে।